12 মাসে 13 পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ দুর্গা পূজা, আর তারপরেই কালী পূজা। নিমতলা নেতাজি যুবক সংঘ আয়োজিত কালী পূজা উপলক্ষে 8 দিন ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ আমাদের এই উপস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই নেতাজি যুবক সংঘের পরিচালন কমিটিকে, বিশেষ করে বাবুল দাকে। আজ আমাদের কাব্যতরী গ্রুপে মা কালী ও দর্শকদের জন্য আমাদের বরণডালা সাজিয়ে এনেছি। তার মধ্যে প্রথম হচ্ছে কালী বন্দনা। हेलो नमस्कार। ओम काली वंदना। ओम कराल बदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां सद्योच्छिन्न शिरो खड्ग वामर्धर्द करम भुजाम अभयं वरदां चैव दक्षिणधर्द पानिकम्। देवी भुवनेश्वरी आद्याशक्ति अनंत ब्रह्मेरी शक्ति स्वरूपा। देवी भुवनेश्वरी रात्रि देवी कृष्णा भयंकरी काली। এই কালী মহাভারতে বর্ণিত হয়েছেন লৌল জিহ্বা বক্র নয়না ভয়ঙ্করী শত্রুমর্দিনী মহাদেবী কালী রূপে। পুরাণে সতীর যে 10টি মূর্তি বা দশমহাবিদ্যার কথা বলা হয়, তার প্রথমটি দেবী কালী। হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষায় কাল শব্দ থেকেই কালী নামের উৎপত্তি। কালী পূজা হলো শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় সূচিত হয় কালী আরাধনার মাধ্যমে। কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করেন এবং স্মরণ করেন স্বর্গীয় বাবা মা ও আত্মীয় স্বজনকে। এই দিনটিকে বলা হয় দীপান্বিতা অমাবস্যা। ধর্মীয় বিশ্বাস মতে শ্যামা দেবী হলেন শান্তি সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তের জীবনে অবারিত কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরাপৃষ্ঠে আগমন ঘটে মা শ্যামার। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দেবী কখনো পূজিতা হন জগৎ জননী রূপে। সাধক ভক্তগণ তাঁদের অন্তরের ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন তাঁর পায়ে। পঙ্কেবদ্ধ কর করি পঙ্গরে লঙ্ঘাও গিরি পঙ্কেবদ্ধ কর করি পঙ্গরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা। আবার এই জগৎ জননী কখনো সাধক ভক্তের কাছে মেয়ের মতো, তাই তিনি গেয়ে ওঠেন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচ
নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে জালোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে সে, রূপ দেখে দেয় বুক পেতে সে, যার হাতে মরণ বাঁচন দেখে জালোর নাচন। এইভাবেই বহু বছর ধরে রামপ্রসাদ সেন, কমলাকান্ত সেন, দাশরথী রায়, গিরিশচন্দ্র ঘোষের মতো সাধক ভক্ত ও পদকর্তাগণ যেমন তাদের অন্তরের ভক্তি, আশা, আকাঙ্ক্ষা মাতৃপদে অর্পণ করেছেন, তেমনি ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায়, অজয় চক্রবর্তীর মতো গুণী শিল্পীরা সেই সব ভক্তিগীতিকে করেছেন কালজয়ী। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও আমাদের অন্তরের প্রণতি জানাই শ্যামার রাতুল পাদপত্রে। নম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম কাম প্রদে কবি নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা সমাধিবোধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। নমস্কার। শেষ হলো আমাদের কালী বন্দনা। এরপর আমাদের নিবেদন শ্রুতি নাটক।